এখন কিছু রিউমার আছে যে যার যত ভিউ সে তত বেশি বিজি, সে তত গুণী অভিনেতা অভিনেত্রী, সে ততই সেলিব্রিটি, আর আদার্স যাদের ভিউ নাই তারা কোনো কিছুই না। এখন কি ধরনের কাজ, মানে এখন কাজ নিয়ে কি ধরনের প্ল্যানিং চলছে আপনার? কাজ নিয়ে প্ল্যানিং বলতে ভিউয়ের পিছনে আর কি ছোটা মানুষ আমি না আর কি। আমার মনে হয় যে সুন্দর গল্পের কাজটা হলেই বেশি না, কিন্তু বেটার ভিউ হয়। হলে তো খারাপ কিছু না। না না, ভিউ খারাপ কিছু না, কিন্তু আছে না যে কথা, এখন যার যত ভিউ ভালো তিনি তত বেশি। সেইটার একটা পজিটিভ দিকও তো আছে না, যে পজিটিভ ভিউ নেগেটিভ সবকিছুরই হচ্ছে আছে মানে আর মানুষ কি। দেখছে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। এখন এখন আমাদের আমাদের এই পর্বটারও যদি ভিউ হয় অনেক মানুষজন দেখবে, হ্যাঁ, ভালো লাগবে, সেটা অবশ্যই ভালো লাগবে তাই অবশ্যই। না? তারপরও থাকে না যে এখন কিছু রিউমার আছে যে যার যত ভিউ সে তত বেশি বিজি, সে তত গুণী অভিনেতা অভিনেত্রী, সে ততই সেলিব্রিটি, আর আদার্স যাদের ভিউ নাই তারা কোনো কিছুই না, এরকম গুঞ্জন কিছু আছে মানে নর্মালি। সেরকমটা কেন মনে হচ্ছে? ধরেন আমি যদি বলি নিশো ভাই বা ফারহান ভাই বা অপূর্ব ভাই, তাদের বা মোশাররফ করিম ভাই, তাদের নাটক তো অনেক মানুষ দেখতেছে, একটা হিউজ ফ্যান ফলোয়িং বা ফ্যান বেসটা আছে। ভালো কাজেরও তো ভিউওয়ালা কাজ আছে। বড় ছেলে যদি কাজটা দেখি, ধরো আমার ধারণা এই পর্যন্ত অলমোস্ট সবচেয়ে বেশি ভিউ নাটক, একদম ফ্যামিলি ড্রামা, পারিবারিক ক্রাইসিসের জায়গা। তো ওইটা বলার কোনো অপশনই নাই যে আচ্ছা না আমি ভিউয়ের পিছনে দৌড়াচ্ছি না। ভিউ আমিও চাই আমার কাছে দর্শক দেখুক, দিন শেষে আমি চাই। তো সেই জায়গাটা থেকে তুমি তোমার ভাবনার জায়গাটা কি, বা তুমি ভাবনা আসলে কি বলবো, মানে ভালো গল্পের কাজ করতে চাই ওভারঅল আর বেছে কি। বেছে এখন চুজ করে চ্যালেঞ্জিং হ্যাঁ, জায়গা মিলায়, সেটাই। সেই চ্যালেঞ্জিং কাজ করতে গেলে যখন যাচ্ছ তুমি, সেটা তোমার তোমার প্রস্তুতির ধরন বা তোমাকে কি ধরনের বিষয় নিজেকে ফেস একটু করছো? ভেঙে চুরে বের করতে হবে, একই অ্যাক্টিংয়ের স্টেজে থাকলে হবে না, স্টেজটা একটু চেঞ্জ করতে হবে। এখন তো ধরো ভিজুয়াল মিডিয়াতে তুমি কাজ করছো, সেটার জন্য তোমাকে থিয়েটারটা কতটুকু সাপোর্ট দিচ্ছে বা পুরোপুরি দিছে? পুরোপুরি সাপোর্ট দিয়েছে, কারণ আমি যদি ওখানে অ্যাক্টিংয়ের শিক্ষাটা না নিয়ে মিডিয়াতে আসতাম, আমি হয়তো ভালোভাবে এখন পর্যন্ত এই যে আপনার সামনে বসে কথা বলতে পারতাম না। এটাও একটা শিক্ষা। তো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা সব কিছুর জন্য দরকার। আমি হঠাৎ করে টিকটক করে উঠে চলে আসলাম, নাটক করে চলে আসলাম, সেটা আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে না। আমি বলবো না টিকটকাররা পারে না কোনো কিছু, তারা আমাদের থেকে খুব ভালো না, করে। আমাদের বড় বড় সেলিব্রিটিরা তো টিকটক করে। হ্যাঁ, না তারা তো সেলিব্রিটি হয়ে তারপরে টিকটক আচ্ছা, করছে, আগে অভিনেত্রী তারপরে টিকটক করছে আর কি। তো সেক্ষেত্রে এটা বলবো না, টিকটকাররা আমাদের চেয়েও খুব ভালো ভালো কাজ করছে। তো আমার যেটা হচ্ছে আমার দলটা খুবই ভালো, একটা শক্ত ব্যাকগ্রাউন্ড না আমাকে ওটা আমিও জানি, দিয়েছে বিকজ আর আমি কি। সাজু ভাইয়ের টিম থেকে হ্যাঁ, প্রচুর আর্টিস্ট একটা সময় নেওয়া, এখন হয়তো এখনো নিই, আমি লাস্ট কাজেও আমি নিছি আচ্ছা আচ্ছা। যে সাজু ভাই আমার একটা বাচ্চা মেয়ে ক্যারেক্টার দরকার, আমাকে একটা এরকম 5-6 বছরের একটা মেয়ে ক্যারেক্টার। সাজু ভাই খুবই ডেডিকেটেড মানুষ, এবং তোমাদের এই এখন মিডিয়াতে কাজ করতেছে অনেকেই টোকাই নাট্যদল থেকে আসছে। হ্যাঁ, আমাদের যেমন মামুন ছিল, খিটুপিটু কমলার যে লিড ক্যারেক্টার, ও সুজন হাবিব আছে। হ্যাঁ, সুজন হাবিব ও তো চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার।